নমস্কার, হবি ও সুলেখা ভ্লগে প্রত্যেক দর্শককে স্বাগত জানাই। আজকে আমার গ্রামে মনসা মন্দিরে যে বিপত্তারিণী পুজো হয়েছিল সেখানে গিয়েছিলাম সকালবেলায়। তো আমাদের ওখানে যে পূজার আয়োজন হয়েছিল সেই পূজার মুহূর্তটা আমি আমার ক্যামেরায় বন্দি করেছি, সেটা তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো আমার গাছের ফল এবং গাছের ফুল দিয়েই কিন্তু আমি মাকে আরাধনা করেছি। আমি একটা পিঙ্ক ক্লাউড যে পদ্ম আছে আমার, সেই পদ্ম ঠাকুরকে দিয়েছি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো আমাদের এখানকার পূজার আয়োজন। আমাদের এখানে বিভিন্ন মন্দিরে পূজা হয়, দুর্গা মন্দিরে, মনসা মন্দিরে বা কোনো জায়গায় মূর্তি করে পূজা হয়। ছোটো থেকেই এই পূজাটা আমি পালন করি। ধাগা পরিধান করতাম আগে, বিয়ের আগে, তারপরে বিয়ের পর এটা আমি পূজা করছি। এটার একটা বিশেষ নিয়ম আছে, 13টা দুব্বা, 13টা সুতা গাছি, 13টা গিট, 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি, 13 রকমের তোমার লুচি, সেগুলো আয়োজন করতে হয়। তো সকলে মিলে পূজার আয়োজন করছে, ঠাকুরমশাই জোগাড় করছে। আমাদের যে মন্দিরে পূজা করে সেই ঠাকুরমশাই পুজো করছে দিনে। তো কী সুন্দর, সকলে কী সুন্দর সাজিয়ে প্রথমে থানে দুধ, গঙ্গা জল, ধূপকাঠি, মোমবাতি, সিঁদুর সব দিয়ে সকলে মাকে প্রণাম করে যে যার নিজের আসন গ্রহণ করলো। এবার ঠাকুরমশাই মতন পুজো করতে শুরু করলো। পুজো তো শুরু হবে, তার আগে যে যার লাল ধাগার সুতো 13টা করে নিয়ে 13টা গিট দিয়ে সব রেডি করেছিল, আমিও করেছিলাম। এটা বিপত্তারিণী মা যাতে আমরা বিপদ থেকে রক্ষা পাই, সেই জন্যই প্রতিটা বাঙালির ঘরে ঘরে বউরা এই পূজা করে। আমাদের এটা হচ্ছে মনসা মন্দির। আমাদের এখানে যে বিশ্বাস পাড়া আছে, মণ্ডল পাড়া আছে, সেই এক একটা পাড়া অনুযায়ী তো পুজো হয়। তো সেই পুজো আমি মোটামুটি সব পাড়ার পুজোতেই অংশগ্রহণ করি। কোনো সময় হালদার পাড়া, কোনো সময় বিশ্বাস পাড়া, কোনো সময় ঘোষ পাড়া, সব পাড়াতেই যাই। আগে যেতাম ব্রাহ্মণ বাড়িতে। দেবী দুর্গা পূজা করে পুষ্পে ওম শ্রী গুরু নমঃ। গন্ধ পুষ্পে ওম গঙ্গাপতে নমঃ। সিংহর শোভাকারামন্দ শৌরশতরঙ্গনপদম সিদ্ধিপরমিতস্য গন্ধগম পুষ্পম গন্ধম শ্রী বিষ্ণু নারায়ণ নমঃ। শিবায় শঙ্কায় নমঃ। মেয়েটা দিয়ে
পূজার শেষে ঠাকুরমশাইয়ের হাতে ধাগা বেঁধে দিতে হয়। ঠাকুরমশাই আবার যারা পূজারিনী তাদের হাতে ধাগা বেঁধে দেয়। এটাই হচ্ছে নিয়ম বাড়িতে। তারপরে স্নান জল খেয়ে বাড়িতে এসে 13টা লুচি বানিয়ে 13 রকমের মিষ্টি দিয়ে 13 রকম ফল দিয়ে খেতে হয়। অনেক নিয়ম, অনেক নিয়ম। তো বেরিয়ে আসলাম মন্দির থেকে। সামনেই হচ্ছে আমাদের গ্রামের যে ষষ্ঠী পুজো হয় সেই ষষ্ঠীতলা। এখানেই ছোটোবেলায় আমাদের সব ষষ্ঠী পুজো হতো। এটা হচ্ছে আমাদের বাপের বাড়ির পাড়া, আর ওই দিকটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির পাড়া। তারপরে এইখান থেকে দুটো রাস্তা হয়ে গেল, এইটা সোজা চলে গেল একদিক দিয়ে। আমার দাদুদের সব ভাই ছিল, 7 ভাই আর 5 ভাই। এটা হচ্ছে 7 ভাই পাড়া। আর এইটা দিয়ে ভেতর দিয়ে আমি হাঁটছি। এখানে অনেক রকম পাড়া আছে, মণ্ডল পাড়া। সব পাড়ার নাম বলতে পারবো না, সব টাইটেল অনুযায়ী পাড়া। তো আজকে এখানেই শেষ করলাম দর্শক বন্ধু। কিছুটা অন্তত আমাদের গ্রামের ভেতরের বাড়িঘর দেখাতে পারলাম। তারপরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মন্দিরে আসবো, মন্দিরে ঠাকুরকে প্রণাম করব, করে বাড়ি ফিরবো।